বরকে ছোট ছোট মাছ খোলা কখনো খাইছেন কেউ? আমাদের এই গ্রাম অঞ্চলের একটা ট্রেন্ড, এটারে কি বলবো, এত দুর্দান্ত। এই পাতুরি হইলে আর কোনো কিছু লাগে না। আসসালামু আলাইকুম, হাই ব্রিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি সবার দোয়া ভালো আছেন। এগুলো ছোট ছোট মাছ, ছোট ছোট মাছ বলতে পাঁচ মিশালি মাছ, ছোট ছোট একদম আছে না, ওগুলা দিয়ে বরফ খোলা, মানে আমাদের গ্রাম অঞ্চলে বাগানের মধ্যে বরফ দেয়া, বরফ বলতে কলা পাতা আছে না, ওই কলা পাতার মোড়ায় তারপরে এই ছোট ছোট মাছগুলা, মানে আমাদের এদিকে বরফ খোলা বলে এটারে। আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এটারে বরফ খোলা বলে, কোন জায়গায় কি বলে জানি না। এই কলা পাতায় যে এত সুন্দর একটা রেসিপি হয়, মানে আপনারা যদি খান তাহলে আমি নির্ঘাত আপনারা আমারে থ্যাংক ইউ বলবেন, কারণ আমি এটা আপনাদের দেখাইছি। যাই হোক, ফার্স্টে আমি কিন্তু এখানে আমার বরফের শট ছিল। বরফের শট বলতে আমার আশেপাশে বরফ ছিল না, অনেক দূরে বরফ ছিল। আর এমনিতে আমি ঘর থেকে বের হই না, তো একটু দূরে একটু কষ্ট করে বরফটা বের করলাম। অনেক দিন খাইতে মন চাইছিল, তো এটার পাতুরি মানে এমনি ভুনা ভুনা করতেও ভালো লাগে নাই, মানে মন চাইছিল অনেক দিন পাতুরি খাইতে, বরফ পাতুরি। যাই হোক, আমি কি করলাম, অনেক কষ্ট করে এক টুকরা বরফ নিয়ে আসলাম। আর একটু বড় আনলে ভালো হইতো। যাই হোক, আমি যেটা আনলাম ওইটা দিয়ে আমি এই যে ছোট ছোট মাছ এগুলো আমি পাতুরি করা আনবো। এর জন্য সব মশলা আমি একটা বাটিতে, ছোট একটা বাটিতে নিয়ে নিই, সুন্দর করে মিক্সার করে নিয়েছি, যেন মাছগুলো আমাদের ভালো করে নিতে পারি আর যেন সবগুলো হয়। ফার্স্ট আমি লবণ দিয়ে দিছি, আর এখানে আমি লবণ দেওয়ার পরে হলুদ, লবণ, মরিচ সব একটা পরিমাণ মতো দিছি। আমার এখানে মাছ অল্প ছিল, এই জন্য আমি মধ্যম মধ্যম হিসাবে দিছি। বাট মরিচ এটা অনেক যাও, তো মরিচগুলো দিছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিছি, ধনিয়া কুচি দিছি, তারপরে আমি কাঁচা মরিচ দিছি, মানে অন্য মরিচও দিছি। এখানে আমি আমার নাগা মরিচ ছিল গাছের মধ্যে, বোম্বাই মরিচ যেটা আমরা গ্রাম অঞ্চল বলি, ওইটা দিয়ে দিছি। একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া গুঁড়োটাও ইউজ করছি। আমার কাছে ধনিয়া গুঁড়োটা ছিল, ওইটাও আমি ইউজ করছি। লবণ হলুদ তো দিছি। যাই হোক, আর সর্ষের তেল দিছি। সর্ষের তেল মাস্ট লাগবে, কারণ অন্য তেল দিলেও ভালো লাগে, কিন্তু সর্ষের তেল দিয়ে একটা যে ফ্লেভার আসে, গ্রানটা, ওই গ্রানটা কিন্তু অন্য তেলে পাবেন না, এরকম টাইপের আর কি। যাই হোক, পরবর্তীতে আমি মরিচ আরও দিছি, মানে মরিচ আমার চামচ দিয়ে মরিচ আটটা আরও দিছি। এখানে আমি শুধু পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ বাটাও দিছি। আর আমি এখানে রসুন বাটাও দিছি। দেওয়ার পরে আমি একটু তেল দিয়ে দিছি সামান্য পরিমাণে। আমি তো তেল একটু কম খাই, তারপরেও আমি দিয়ে দিছি। আর ফার্স্টে তো কলা পাতা দেখছেন, একটু সেঁকে নিছি, মানে চুলার মধ্যে একটু আস্তে আগুনে একটু কলা পাতা সাইডের পাশ দিয়ে একটু সেঁকে নিছি। সেঁকে নেওয়াতে মানে কলা পাতা যতই আপনি বলেন না কেন, ওইটা আর ভাঙি যাইব না আর কি, সিঁড়ি যাবে না। তারপর কলা পাতাতে একটা রিক্স, তো আমি ওইটা ওরকম কইরা পরবর্তীতে আমি আবার ওইটা ধুয়ে নিছি, ভালো করে ধুয়ে এখন আমি সবগুলো মেরিনেট করে অন্তত 30 মিনিটের মতো রেখে দিছি। আসলে সময় থাকলে, হাতে সময় থাকলে নিতে হয়, সমস্যা নেই, আর না থাকলেও সমস্যা নেই। তা আমি যে কুইয়ার মধ্যে রান্না করবো, ওই পাতিলে আমি সুন্দর করে আগে তেল মেরিনেট করে নিয়েছি, ব্রাশটা দিয়ে মেরিনেট করে নিয়েছি। আর এখানে আমি কলা পাতাগুলো আমি আমার মানে সাইজ অনুযায়ী পিস পিস করে নিয়েছি। আর ওইটাও ভালো করে ব্রাশ করে দিতেছি সবগুলোর মধ্যে টোটালি দিয়ে। সবাই কিন্তু উপর থেকে মানে কলা পাতার মধ্যে এটা করি, কলা পাতার মানে কালারটা আমি যখন চুলার মধ্যে দিছি না, এই জন্যে কালারটা এরকম কালচা কালচা দেখা যাইতেছে। তারপর ওইটা আর ভুটলে আর সমস্যা হবে না, একদম দুধ হয়ে যাবে না, মানে ছিঁড়া যাবে না। তারপরও কলা পাতা তো রিক্স, ছিঁড়া যাইতেই পারে। তো আমি কি করলাম, ফার্স্টে আমি কলা পাতাটা দিয়ে মাছগুলো এখানে দিয়ে দিছি। অনেকে কিন্তু কলা পাতা দিয়ে ভালো করে ভুঁইরা তারপরে কিন্তু একটা ইয়া দিয়ে শুকলি দিয়ে ভেঙে দেয় আর কি। আমি ওই ভাঁদাটা করি নাই, আমি এমনিতে চুলের উপরে এমনি জাস্ট এইটার উপরে দিয়ে দিছি। এটার উপরে করাতেই মানে আমার এই ঘ্রাণটা শুকতে মন চাইছিল। তো আর আমি এভাবে করছি। আর আমার কলা পাতা অবশ্যই বলছি না শর্ট পড়ছে, কারণ আমার কলা পাতা একটু বেশি, আরেকটা হলে ভালো হতো। তো আমি ওরকম ভাবে বেঁধে দিতে পারতাম, বাট এই জিনিসটাও অনেক ভালো লাগছিল, মানে ভালো হয়েছে এরকম। আর করিয়ার মধ্যে তো এটা ফুলে যাবো না। আর এখানে তো একদম আঁচটা, মানে চুলার আঁচটা একদম মানে লো রাখতে হবে, লো বা একদম মিডিয়াম, মানে লো মিডিয়াম, আর একদম অল্প রাখতে হবে, অল্প বা অল্প থেকে একটু বেশি, বাট পুরো হাই হিটে দেওয়া যাবে না, ওইটা দিলে কিন্তু এটা ফুলে যাইব। এগুলো আস্তে আস্তে হওয়ার জিনিস। তো আমি এগুলো আস্তে আস্তে বোটের মধ্যে দিতেছি, এরকম দুই সাইডের দিক দিয়ে একদম ডাকনাটা দিয়ে দিছি। আর এই ডাকনার মধ্যে এই ফুটোটা আছে, ওই ফুটোর মধ্যে একটা কলা পাতা বটে দিছি।
যেন ওই ধোঁয়াটাও যেন বাইর হইতে না পারে। তো আমি এটা এরকম 10 থেকে 15 মিনিট রাখছি। রাখার পরে আমি আবার মানে এটা উল্টাই দেবো। এখন উল্টাইতেই সব ঝামেলা। মানে আমি তো এটা যদি আমি এটা ভাঁধে রাখতাম তাহলে কিন্তু উল্টাইতে এতটা সমস্যা হইতো না। আর ভাঁধে নাই যে উল্টাইতে একটু সমস্যা হইতেছে। মানে ওই সাইডে দিয়ে এই সাইড দিয়ে পড়ে যেতে চাইতেছে। আমি এই জিনিসটা অনেক যুদ্ধ করে নিতেছি। বাট আমার তো তখন ঘ্রাণ সঙ্গে মানে ঘ্রাণে আমার তখন খাইতে মন চাইতেছিল কাঁচা কাঁচা। আর যখন মেরিনেট করতেছিলাম আমি তখনই আমার কাছেই মন চাইছিল যে খেয়ে ফেলি। এত মানে ভাল লাগে। আমার এমনিতেই এই মাছগুলো অনেক বেশি পছন্দের। আমার নানা মারা গেছে। আমার নানা আমাদের বাড়িতেই থাকতো। আমার নানা এই মাছগুলো আমার ধরে এনে দিত। আমি কুটতাম আর এরকম রান্না করে খাইতাম। কত যে রান্না করে খাইছি নানার হাতের এগুলা। আল্লাহ নানারে বেহেশত নসিব করুক। আচ্ছা যাই হোক, আমার কিন্তু কলা পাতার পাতুরি হয়ে গেছে। আমি আগুনটা অফ করে দিছি। অফ করে এখন তো বাইরে কি একটা ঘ্রাণ আর ফোড়া ফোড়া যে ফ্লেভারটা আসতেছে, মানে এই অ্যারোমাটা আমার জাস্ট আমি এডিট করার সময় আমার জিভে জল চলে আসতেছে। এত ভাল লাগছিল, মানে এটার সাথে ডাইল হইলে উফ, কি যে একটা। আর অনেকে কিন্তু চুলাটা তার আগেও অফ করতে পারতো, বাট আমার একদম ফোড়া ফোড়া যে ফ্লেভার আছে না, ওই ফ্লেভারটা এত ভাল লাগতেছে না, দেখতেছেন আমি তো চুলার উপর থেকে খেয়ে ফেলতেছি। মানে এই ফোড়া ফোড়া জিনিসটা এত ভাল লাগে আমার কাছে, এত ভাল লাগে কলা পাতার। এই যে কলা পাতার রেসিপিটা আমার হয়ে গেছে। আর আমি কি করবো, আমার জিভে জল চলে আসতেছে, আর বেশিক্ষণ এডিট করতে হইতেছি না। অবশ্যই এটা লোভনীয় অনেক হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। আর কোন অঞ্চলে কি ভাষায় এই কথাটা বলে, মানে কলা পাতা, আমরা যেরকম কলা পাতার পাতুরি বলি বা বরফ খোলা বলি, কোন অঞ্চলে কি বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আমি বেশিক্ষণ আর থাকতে পারতেছি না। আর হ্যাঁ, যারা ট্রাই করেন না তারা মানে যদি একবার ট্রাই করেন অবশ্যই জানাবেন। আর এরকম পোড়া পোড়া এরোমা, আমি তো ছবি তুলতেছি আর খাইতেছি।